প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে আর্থিক লেনদেনকে আরও সহজ ও ঝুঁকিমুক্ত করতে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। গতকাল সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সঙ্গে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে হুন্ডির মতো অবৈধ মাধ্যম এড়িয়ে খুব সহজেই সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, দেশের রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য, তাই তাদের সময়োপযোগী সেবা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো ছাড়াও সরকারের দেওয়া নানা সুযোগ সুবিধা খুব সহজেই ভোগ করতে পারবেন প্রবাসীরা। এর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের আর্থিক হয়রানি অনেকাংশেই কমে আসবে। সরকারের পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী প্রবাসীদের কল্যাণে নানামুখী কার্যক্রমের এটি একটি অন্যতম মাইল ফলক। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোক্তার আহমেদ এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই ডিজিটাল উদ্যোগের ফলে প্রবাসীরা দেশে অর্থ প্রেরণে আরও স্বচ্ছন্দ বোধ করবেন এবং হুন্ডি প্রবণতা কমে ব্যাংকিং চ্যানেলে বৈধ রেমিটেন্স প্রবাহ বহুগুণ বৃদ্ধি পাবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।